কোনদিন গোপনে গোপনে গুনাহ করছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার মাওলার কাছে কিন্তু গোপন নয়। বাবার এই গোপন গুনাহ লইয়া যদি মারা যায়, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আল্লাহ আল্লাহ, ও ভাইরা, ও বাবাজিরা, ও যুবকেরা, আল্লাহ আল্লাহ, কত গুনাহ করছো, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। গোপনে গোপনে গুনাহ করছো, ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়া গুনাহ করেছ। আল্লাহ আল্লাহ, কেউ দেখে নাই, আমার মাওলার কাছে কিন্তু গোপন নয়। বাবার এই গোপন গুনাহ লইয়া যদি মারা যাও, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। এই জন্য এই গোপন গুনার জন্য কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পা জড়াইয়া ধরো। বাবারে মাথাটা নিচু করে দাও, কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পা জড়াইয়া ধরো। আল্লাহ আল্লাহ, কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পা জড়াইয়া ধরো আর বলো আল্লাহ, আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। বাবারে তুমি আসামি কিনা তোমার মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখো, আমি আসামি কিনা আমার মনের কাছে জিজ্ঞাসা করলেই বলে দিবে। বাবারে যার যার মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখো। বাবারে ও যুবকেরা, ও বুড়ারা, ও পর্দার আলে মা বোনেরা, মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখো তুমি আসামি কিনা। মানে গাওয়ার পর থেকে কত আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধের বিরুদ্ধাচরণ করলা। আল্লাহ কত গুনার কাজ করেছো, এই গুনাহ লইয়া যদি কবরে যাও, বাবারে কোনো উপায় থাকবে না। এজন্য কান্নাকাটি করিয়া আল্লাহ আল্লাহ, গুনাহ মাফ না করাইয়া কেউ কবরে যাইও না। বাবারে কাঁদো বাবা কাঁদো। বাবারে কান্না যদি নাও আসে, কান্নার ভান ধরিয়া বসো। আল্লাহ আল্লাহ, আমার শাইখ আল্লামা রসুলপুরি ওই যে শুয়ে আছে, আল্লামা রসুলপুরি বলতেন পোড়া কপাল জোড়া লাগে না, পাপির চোখে পানি আসে না। বাবারে আদার চেষ্টা করিও, চোখ দিয়ে পানি আনতে পারতেছ না, এর দ্বারা কি বোঝো না গুনাহ করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছো। গুনাহ করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছো, এই জন্য চোখে পানি নাই। কান্না যদি না আসে, কান্নার ভান ধরিয়া মুখটা বাঁকা করিয়া বসো। আল্লাহ আল্লাহ, বাবারে পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো, আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দাও, আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। দরবারা কন্ট্রোলিয়া ভাঙ্গা ঢেল নিয়ে যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আর সহ্য করতে পারে না। কাঁদো বাবা কাঁদো, আল্লাহ আল্লাহ, গুনাহ করিয়ে করিয়ে চোখের পানি শুকিয়ে বলছে যে যখন আর চোখে পানি নাই। বাবারে মোবাইলের ভিতরে নাকের ছবি দেখে দেখে চোখের পানি শুকায়া ফেলছ। বাবারে বর্তমান জামানায় বড় ফেতনা হলো মোবাইল, বড় ফেতনা হলো মোবাইল। এই মোবাইল দেখে দেখে চোখের পানি শুকাইয়া ফেলছে, এই জন্য যুবকদের চোখে পানি নাই। আল্লাহ আল্লাহ, কোন ওয়াজ নসিহতে কাজ হয় না। আল্লাহ আল্লাহ, শিক্ষকের ওয়াজ ছাত্রের তাসির করে না মোবাইলের কারণে।
আল্লাহ পীরের ওয়াজ মুরিদের তাসির করে না মোবাইলের কারণে বাবারে আল্লাহ আল্লাহ হাজার চেষ্টা করেও পানি আনতে পারতো না এর দ্বারা কি বোঝো না গুনাহ করিয়া করিয়া তোমার কপাল পুড়িয়া গেছে এজন্য চোখে পানি নাই কান্না যদি না আসে কান্নার বান ধরিয়া কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমার আমার জবানের দিকে তাকাইয়া রইছে আল্লাহ তোমার জবানের দিকে তাকাইয়া রইছে যে ভুল করেছে গুনাহ করেছে আল্লাহ 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 দেখি একটাবার আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয় নাকি বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় আমার আল্লাহ তখন আর সহ্য করতে পারে না ও বাবারে পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো ভূত পূজাও যদি করিয়া থাকো মূর্তি পূজাও যদি করিয়া থাকো আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো আর বলো আল্লাহ আমি আর নাফরমানি করব না আমায় ক্ষমা করো আল্লাহ আমি কবরপুরের যাত্রী বাবারে যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের পানি ছাড়িয়ে দাও আর যাদের কবরে যাওয়া লাগবে না তাদের কান্নার কোনো দরকার নাই দাদা জান ছিল যাত্রী চলে গেছে আব্বা জান ছিল যাত্রী চলে গেছে আল্লাহ আল্লাহ এইবার তোমার আমার যাওয়ার পালা মেহমান হইয়া যাবা আসামি হইয়া যাবা আল্লাহ আল্লাহ একটু মৃত্যুর বিছানায় শোয়াইয়া দাও বাবারে একটু মৃত্যুর বিছানায় শোয়াইয়া দাও প্রত্যেকে মৃত্যুর বিছানায় শোয়া যায় কল্পনায় কল্পনায় মৃত্যুর মোরাকাবা করো মৃত্যুর মোরাকাবা করো খেয়াল করো মৃত্যু উপস্থিত হয়ে গেছে খেয়াল করো চক্ষু বন্ধ করো চক্ষু বন্ধ করো চক্ষু বন্ধ করো চশমে বন্ধ লব্বে বন্ধ গুশে বান গর্নাবিনী নূরে হাক মাবো খা বাবারে চামড়ার চক্ষু বন্ধ করো চামড়ার জবান বন্ধ করো চামড়ার কান বন্ধ করো আল্লাহ আল্লাহ চক্ষু বন্ধ করিয়া খেয়াল করো মৃত্যু উপস্থিত হয়ে গেছে আত্মীয় স্বজনরা সবাই পাশে বসিয়া আল্লাহ সবাই একটু একটু করে মুখে পানি দেয় একটু খেয়াল করো কেমন দেখা যায় একটু নিজে নিজে খেয়াল করো না কেমন দেখা যায় ওই যে তোমার আমার ঘরে তুমি তোমার ঘরে আমি আমার ঘরে খেয়াল করো ওই যে ঘরের ভিতরে খাটের সবাই দিছে আত্মীয় স্বজনরা বাবলা খাটের চতুর্পাশ দিয়ে বসছে কেউ একটু একটু করে মুখে পানি দেয় দৌড়াদৌড়ি করে সবাই আসতে আছে সবাই মুখের দিকে তাকাইয়া রয়েছে চোখের দিকে তাকাইয়া রয়েছে খেয়াল করো কেমন দেখা যায় হঠাৎ করিয়া দেখা গেল গাল ভাইয়া ভাইয়া পানি পড়িয়া যায় আর ভিতরে পানি যায় না একজনে ডাক দিয়া কয় আর পানি দিস না আর পানি দিস না তোর বাবা তো আর দুনিয়ায় নাই তোমার ভাই তো আর দুনিয়ায় নাই এবার বলো কবর দেবা কোন জায়গায় বাবারে কেমন অবস্থাটা হইল একটা বড় কি ভাবেছ বাবারে যে ছেলে সন্তানের জন্য আল্লাহ 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 হালাল হারামে মিশাইয়া গুছাইয়া কামাই করলা আল্লাহ আল্লাহ যাদের জন্য আল্লাহ সুদ ঘুষ খাইলা
যাদের জন্য পরের মাল ঠকাইয়া খাইলা, আল্লাহ যাদের জন্য ব্যাংকে টাকা জমা করিয়া রাখলা, ওরে যাদের জন্য অন্যকে ঠকাইয়া টাকা জমা করলা, সেই আত্মীয় স্বজন তোমারে তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হইয়া যায়। খেয়াল করো, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ একটু খেয়াল করো, এই কেউ আত্মীয় স্বজনের বাড়ি যায়, কেউ মোবাইলে ফোন করে, আল্লাহ আল্লাহ কেমন দেখা যায়। আল্লাহ আল্লাহ তোমার কাপড় চোপড় গুলো খুলিয়ে দেয়। কি নিষ্ঠুর ব্যবহার, যাদের জন্য এত কিছু করলাম তারা সব কাপড় চোপড় গুলো খুলিয়ে দেয়, একটা চাদর দিয়ে ঢেকিয়ে রাখে। বাবারে এরকম একটা অবস্থা তোমারও হবে, আমারও হবে। এ যুবকেরা, এমন একটা অবস্থা তোমারও কিন্তু হবে, আমারও হবে। আল্লাহ 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 কেউ কবরের জায়গা দেখাইয়া যায়, কেউ বাঁশের জোর দেখাইয়া যায়। আরে দরদের ছেলেমেয়েরা কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যায়। কেমন দৃশ্য দেখা যায়, ছেলে কান্দে, মেয়ে কান্দে, দরদের স্ত্রী কান্দে, দরদের ভাই কান্দে। আল্লাহ আল্লাহ পাড়া প্রতিবেশীরা দৌড়াইয়া ছুটি আসে। আল্লাহ আল্লাহ একটু কাঁদো বাবা, কাঁদো, এমন একটা দিন আসবে যেদিন কান্নার কিন্তু সীমা থাকবে না। কাঁদো বাবা কাঁদো। মারা সন্তান যেমন কাঁদে, স্বামীহারা স্ত্রী যেরকমের কাঁদে, ওই রকমের কাঁদো বাবা কাঁদো।